ওকে 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 এবার হাঁটেন, আস্তে আস্তে হাঁটেন, আস্তে আস্তে হাঁটেন। অনেকদিন পরে ভাই একটা ভিডিও দেখে আসলে মনটা ভরে গেল রে ভাই। একটা মানে কলিজার মানে তৃপ্তি ভাই, তৃপ্তি। কেমন এই তৃপ্তি আসলে ভাষায় প্রকাশ করার মতো না। দর্শক বন্ধুরা, আপনারা দেখলেন যারা নাকি বা যে সমস্ত গোষ্ঠী আমাদের বাংলাদেশে যারা নাকি প্রকৃত ইসলামকে আপনার মানেই তো না এবং ইসলামটাকে কিভাবে বিকৃত করে খাওয়া যায় এই ধরনের প্ল্যান প্রোগ্রাম প্রতিনিয়ত তারা চালাচ্ছে কিংবা চলমান, তাই না? এবং তারা ফিলিস্তিনের সেই ঘটনাকে কেন্দ্র করে বা গাজার সেই ঘটনাকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশে একটা হয় আপনার প্রতিবাদ স্বরূপ একটা আন্দোলন হয় বা মিছিল হয় এবং সেই মিছিলকে কেন্দ্র করেই আমাদের বাংলাদেশে নানান জায়গায় লুটপাট, চাঁদাবাজি এবং দখলদারিতা কি তারা চালিয়ে যায়। এখন তাদের পক্ষ থেকে বা যারা নাকি এগুলো ঘটাইছে এদেরকে বা এদের থেকে 4 জনকে আপনার সিসিটিভি ফুটেজ বের করে তাদেরকে গ্রেফতার করে। আসুন একটা ভিডিও দেখাই। বাটা শোরুমে এই ইসের নাম করে আগ্রাসনের প্রতিবাদে একটা প্রতিবাদ মিছিলের নাম করে দেশকে অস্থিতিশীল করার মানুষে কতিপয় দুষ্কৃতিকারী হামলা চালায়। পরবর্তীতে এই খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনী এবং গাছা থানার টিম খুব দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুষ্কৃতিকারীদেরকে ঘটনাস্থল থেকে ছত্রভঙ্গ করে পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনীর টিম এবং গাছা থানার টিম ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণ করে এই ঘটনার সাথে সম্পৃক্ত 4 জনকে গ্রেফতার করেছে। আচ্ছা শুনেন, আর দেখতে হবে না এদের ভিতরে আপনার বা এরা কারা। হ্যাঁ, আগে বলি যে এরা কারা। এরা হচ্ছে কেন্দ্রীয় সমন্বয়ক। কেমন বলি নেই, এরা হচ্ছে কেন্দ্রীয় সমন্বয়ক। বর্তমান আমাদের বাংলাদেশের বাপমা হচ্ছে সমন্বয়কারীরা, তাই তো? এখন এই সমন্বয়ক মানে 4 জনকে গ্রেফতার করছে আর পুলিশের যে ফুল বক্তব্যটা ভাই সেটি হচ্ছে আপনার এদের ভিতর বা এদের লিডার হচ্ছে সমন্বয়ক সার্জিস আর হাসনাত। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে পুলিশ ভাই ওনারা তো মুখ জবানি দিছে বা আপনিও বলছেন, বেশ ভালো কথা। তাহলে সমন্বয়ক সার্জিস আর হাসনাতকে কেন গ্রেফতার করলেন না? কেন গ্রেফতার করলেন না বলেন তো? ওনারা তো আপনার কি বলে বাটার যে শোরুম ওটা ভাঙচুর করে বা আদার্স আরো অনেক শোরুম ওনারা ভাঙচুর করে তারা কি জুতা নিয়ে চলে যায়, মানে জুতা চোর। তাহলে এই জুতা চোর সার্জিস আর হাসনাত ওই দুইটাকে কেন আপনারা গ্রেফতার করতেছে না বলেন তো? আমার মনে হয় কি ভাই তারা তো সামনে ইলেকশন করতে চাচ্ছে, আপনার ওই গ্রাম অঞ্চলে যে সমস্ত কৃষক ভাইয়েরা আছে না, তাই না, ওনাদেরকে হয়তোবা জুতা হয়তোবা দিতে চাইছে, তাই না? আমার মনে হয় এরকমই হবে। তাই ইসলামকে কিভাবে প্রকৃতভাবে বিকৃত করে খাওয়া যায় এবং এই যে একটা অজুহাত পাইছে আন্দোলন করার নামে এবং তারা এক একজন এক একটা তাদের নিজের ফেসবুকে বা পেজে স্ট্যাটাস দেয় যে আগামীকাল থেকে আমরা মার্চ টু গাজার উদ্দেশ্যে আমরা ঢাকার রাজপথে নামবো, সবাই একত্র হবেন এবং সেই ঘটনাকে কেন্দ্র করেই তারা জুতা লুটপাট করে এবং জুতা চুরি করে নির্বাচনে তোফা হিসাবে সাধারণ মানুষকে তারা জুতা দিবে যাতে জুতার বিনিময়ে তারা কি ভোট কালেক্ট করতে পারে। কারণ সার্জিস একটা বক্তব্য বলছিল ভাই যে তার নাকি বাপদাদার জমিদারি আছে। আমার মনে হয় ধরা খায় গেছে, এখন তো তার বাপদাদার জমিদারি নাই রে ভাই। তো এত এত ভোট তো কালেক্ট করতে হবে, কিভাবে কালেক্ট করবে? শেষ উপায় নিছে মানুষকে জুতা উপহার দিবে। এর জন্যই তারা কি শোরুম ভাঙচুর করছে, তারা জুতা মনে করেন গিফট করতে চায় মানুষকে। এর জন্যই আসলে মূলত তাদের এই লুটপাটের ঘটনা। দর্শক বন্ধুরা, আমি বলতে চাই সমন্বয়ক সার্জিস আর হাসনাত এই দুইটাকে সবার আগে গ্রেফতার করা হোক। 4 জনকে নয়, কেবল তো 4 জনকে সিসিটিভি ফুটেজকে আপনারা কেন্দ্র করে সেনাবাহিনী আর পুলিশ মিলে আপনারা তাদেরকে আইনের আওতায় আনছেন। এখন এই 4টাকে রিমাইন্ডে নেন, দেখবেন আরো বের হয়ে আসবে। দেখতে পারবেন যে শুধু এখানে সমন্বয়ক সার্জিস আর হাসনাত নাই, এখানে জামাত শিবিরও আছে, আর এখানে আপনার ওই জামায়াত ইসলামের আমিরও আছে। এখানে দেখতে পারবেন এই 4টাকে বড় বড় রাজা হাসে ডিম দেওয়া হোক থেরাপিতে, দেখতে পারবেন। এখন আমি আরেকটা কথা বলি বাংলাদেশের সাধারণ মানুষ কিংবা বাংলাদেশের মিডিয়াদের উদ্দেশ্যে, সেটি হচ্ছে আপনারা বিশেষ করে এই 4টা ব্যক্তির উপর খেয়াল রাখবেন যে এই যে পুলিশ গ্রেফতার করছে বা এদেরকে নিয়ে যে সামনে কি করতে চাচ্ছে ওই ধরনের কোনো আলাপ আলোচনা করে নাই। দ্বিতীয়ত দেখতে পারবেন যে 1 সপ্তাহের ভিতরে উপদেষ্টা বা অন্তর্বর্তীকালে সরকারের পক্ষ থেকে যে 4টা নাকি গ্রেফতার করছে ওই 4টারে অতি দ্রুত আবার ছেড়েও দিবে। দেখতে পারবেন, কারণ তাদেরকে যদি রিমাইন্ডে নেওয়া হয়
তাহলে সব তো প্রকাশ পেয়ে যাবে। আর সব প্রকাশ পেলেও আমার মনে হয় না ভাই যে মিডিয়ার মাধ্যমে এগুলা সাপ্লাই দেওয়া হবে জনগণের উদ্দেশ্যে, মনে হয় না। কারণ সরকার তো ভাই এদের সরকার, তাই না? এদের সরকারের এগেনস্টে বা এই সরকারের আমলে সবকিছুই পসিবল। বর্তমান সমন্বয়ককে বা একে অপরকে তাদেরকে গ্রেফতার করতেছে, আবার কি করে 2-1 দিন পর পরে ছেড়েও দেয়। এই ধরনের এভিডেন্স অহরহ আছে ভাই, বুঝতে পারতেছেন? এই হচ্ছে আমাদের বাংলাদেশের প্রকৃত অবস্থা। অন্যদিকে আপনার কেএফসি ভাঙচুর করে বা আদার্স যে সমস্ত কিছু ভাঙচুর করে, এতে করে আপনারা কি প্রমাণ করেন? কি প্রমাণ করেন? আমেরিকা বয়কট, আমেরিকার দ্বারা কিছু করতে পারবেন না। এক আমেরিকা তো বাপটা গালাইতেছে বর্তমানে আমাদের বাংলাদেশকে শুধুমাত্র 37% দিয়ে, শুধুমাত্র 37টা বাস দিয়েই আমাদের বাংলাদেশকে একদম উঁচা করে ফেলাইছে। আর আপনারা ম্যাকডোনাল্ডসকে বয়কট করবেন, তারপরে বার্গার কিংকে আপনারা বয়কট করবেন, ওইটাকে বয়কট করবেন, বাটাকে এটা করবেন, সেটা করবেন, তাই না? এতে করে কি হবে বলেন তো? কালকে যদি আমেরিকা আমাদের উপরে বম হালায়, কোন দেশ আসবে বাংলাদেশকে বাঁচানোর জন্য? এর রাজাকার বাহিনীরা, তোদের বাপ যে পাকিস্তান, ওই পাকিস্তান তো আসবে না। তখন পাকিস্তান বলবে পাইছে সুযোগ, পাকিস্তান বলবে পাইছে সুযোগ। কিসের সুযোগ? ওই যে দ্বিতীয়বার তাদের কাছ থেকে যে আমরা স্বাধীন হয়ে আসছি, নিজেদের দেশটা আমরা করছি, তাই না? বা শেখ মুজিবুর রহমান বা শহীদ জিয়া আমাদেরকে এই দেশটা দিয়ে দিছে, আলহামদুলিল্লাহ, তাই না? তো এই দেশটা পুনরায় তারা নিয়ে যাবে, তারাও আমাদের উপরে মনে করেন বম হালাবে। তখন তারা ওই আপনার কি বলে আমেরিকার বিপক্ষে কথা বলবে না। বাংলার মানুষ বুকা চৌধুরীরা এতটুকু তাদের মাথায় আসল কমন সেন্স নাই, এতটুকু কমন সেন্স নাই। আজকে গাজার যে অবস্থা, আরে আরব দেশে সৌদি আরবিয়া, কুয়েত, কাতার বা তারপরে দুবাই, আরো যে আদার্স মনে করেন বড় বড় যে মিডল ইস্ট কান্ট্রিগুলো আছে, তারা কেউ কি আগাই গেছে গাজার দিকে? যেতে পারতো না। কেন গেল না বলেন তো? কেন গেল না? আর আপনি একজন বাঙালি হয়ে, যার ডিফেন্সে নাকি কোমর ভাঙা, যার কোনো অস্ত্র নাই, যার কোনো আপনার কোনো নাই, বম নাই, কিছু নাই, আর আপনার এই ধরনের বড় বড় লেকচার মারেন। কোন পাওয়ারে মারেন রে ভাই? ইউনুসের পাওয়ারে? ইউনুসের পাওয়ারে মারে? হ্যাঁ? আর উনি তো কাশি দিতে যে হাগে দেয় রে ভাই। আপনার ওনার পাওয়ারে কথা বলেন, উনি কাশি দিতে যায়, দেখেন পেন চেক করেন, প্যাম্পাস হয়ে থাকে। আর এই নিয়ে আশায় আপনারা থাকেন, তাই না, যে ইউনুস আমাদেরকে সেভ করবে। হায় রে বাঙালি, বাঙালি। আর আপনারা ম্যাকডোনাল্ডস ভাঙেন, আমেরিকা বয়কট, ওইটা বয়কট, সেইটা বয়কট। ভাই বিবেকটা নিয়ে আসেন, আবেগটা সাইডে রাখেন, তাহলে আগামী সুন্দর বাংলাদেশ দেখতে পারবেন। আর না হয় এইভাবে 37টা বাস দিছে না, আরো 37টা বাস যখন আসবে, 37 যোগ করেন কত হয়, তখন বাঁচতে পারবেন? পারবেন বাঁচতে? মিয়া কি বলবো এদের। যাই হোক, আমি শুধু একটা কথাই বলতে চাই, সমন্বয়ক সার্জিস আর হাসনাতকে, এই দুইটা মানে রাম ছাগল রে ভাই গ্রেপ্তার করা অতি তো জরুরি ভাই, অতি তো জরুরি আমি মনে করি। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। আর হ্যাঁ, পুলিশ ভাই আর সেনাবাহিনীকে মন থেকে ভালোবাসা, অভিনন্দন। আপনাদের এই ঋণটা কখনো শোধ করতে পারবো না। তার সাথে এইটাও বলি, আপনারা যাতে বাস খাওয়ার মতো বা এই মুখ দিয়ে যখন আপনাদেরকে অভিনন্দন জানাইলাম, আবার যাতে বাস না দিয়ে দেই, কেমন, এই মর্যাদাটা ধরে রাখেন প্লিজ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।